এই চার্জারটা হলো আপনাদের অটো গাড়ির। এই অটো গাড়ির 4টা ব্যাটারি যে চার্জ করে এই চার্জার দিয়ে। এই চার্জার দিয়ে আপনারা কিভাবে একটা ব্যাটারি 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জ করবেন। যদি এইরকম যে অবস্থায় আছে এরকম যদি আপনি ডাইরেক্টলি 12 ভোল্টে লাগিয়ে দেন, আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এজন্য কি করতে হবে, এখান থেকে 48 ভোল্ট থেকে আপনাদের 12 ভোল্টে কনভার্ট করা লাগবে। সেই 12 ভোল্টে কনভার্টটা কিভাবে করবেন এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এইগুলা যদি চার্জার থাকে, নষ্ট চার্জারও যদি থাকে, আপনি জাস্ট একটা ডিভাইস কিনে সেই ডিভাইস দিয়ে আপনারা 12 ভোল্টে কনভার্ট করতে পারবেন। তো মূলত এখান থেকে 12 ভোল্ট কিভাবে বা কোথায় থেকে বের করতে হবে আজকের ভিডিও থেকে দেখে দেব। যদি ভিডিওটা দেখতে পারেন ফুল স্কিপ না করে, তাহলে অবশ্যই এখান থেকে আপনারা কানেকশন নিতে পারবেন, কিভাবে 12 ভোল্ট চার্জারটা কনভার্ট করবেন জানতে পারবেন। তো এখান থেকে মূলত প্রথমেই আপনাদের এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা ডিসকানেক্ট করতে হবে। এই ট্রানজিস্টরটা আপনারা খুলে ফেলে দেবেন, এটা আর দরকার পড়বে না। এই ট্রানজিস্টর এই যে এখান থেকে এই তিনটাই পয়েন্টটা ডিসকানেক্ট করে দিবেন। ডিসকানেক্ট করার পরে আপনাদের এরকম একটা কেলি ডিভাইস লাগবে। এই ডিভাইসটা আপনারা ইলেকট্রনিক্স এর দোকান থেকে গেলে 180 ওয়াটের কেলি এটা পেয়ে যাবেন দোকানে। তো এই ডিভাইসের দুইটা তার থাকবে, তিনটা তার থাকবে, সেখানে হলো লাল আর কালোটা আপনারা নেবেন। সেটা হলো দিবেন কোন জায়গায়, এই যে দেখেন এই যে ফিল্টারটা, যে এই ফিল্টারের মাইনাস পয়েন্ট, এই যে মাইনাস পয়েন্ট, এই যে এটা হলো মাইনাস। এই মাইনাসে ওই কেলির মাইনাস তারটা এনে দিবেন। আর এই আইসিটা যে ট্রানজিস্টর যে ডিসকানেক্ট করবেন, মাঝেরটাই হলো আপনার প্লাস। এই মাঝের ঠ্যাঙে আপনারা কেলি ডিভাইসের আপনার লাল তারটা এই চপারের ইনপুট সাইডের চপারের আপনারা এই যে মাঝের ট্রানজিস্টর যেখানে আছে, মাঝের ট্রানজিস্টরের পায়া ধরে আপনারা চপারে কোন সাইডে আছে সেখানে লাগিয়ে দিবেন। তো এখানে আমাদের কোনো লাইনটা ডিসকানেক্ট করা লাগবে না, যেহেতু এটা হেডসিন আলাদা আলাদা আছে। আমি এখানে কোনো লাইনটা কেটে দেব না, ডাইরেক্টলি আমার এই ট্রানজিস্টরটা ডিসকানেক্ট বা উঠিয়ে দিলে বাড়ি আমার এখান থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই চপারের এই মাঝের ট্রানজিস্টরটা ধরে যে জায়গায় আইছে চপারে, ওই চপারের ঠ্যাঙে আপনারা কেলি ডিভাইসের লাল তারটা এখানে লাগিয়ে দেবেন। হয়ে গেল এখানে ইনপুটের কাজটা। এবং 12 ভোল্ট লাইনটা কোথায় থেকে নেবেন, চপারে। এই চপারে হলো এটা হলো 48 ভোল্ট। এখান থেকে আপনারা 12 ভোল্ট কিভাবে বের করবেন, এখানে হলো আপনাদের এই সাইড হলো চপারের আউটপুট সাইড, এখানে আপনাদের হলো মাইনাস, চপারের মাইনাস সাইড, এটা হলো প্লাস সাইড। এখান থেকে আউটপুট হবে আপনাদের 48 ভোল্ট। 12 ভোল্ট কোন ঠ্যাংতে নেবেন, এই যে মাঝের যে ঠ্যাং দেখতেছেন এখান থেকে আপনারা একটা তার দিয়ে এই যে ট্রানজিস্টর যে এটাকে বলে ডায়োড, এই ডায়োডের আপনারা এই সাইডে লাগিয়ে দিবেন। এই সাইডে লাগানোর আগে আপনাদের এই যে চপারে এই লাইনটা ডিসকানেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনারা লাইনটা কেটে দিবেন, চপারের লাইনটাই পুরো ডিসকানেক্ট করে দিবেন। শুধু চপারের অনেক সার্কিট বোর্ডে থাকে যে এই যে এখানে যে একটা সিরামিক্স ক্যাপাসিটর আছে, এই লাইনটা ডিসকানেক্ট করা যাবে না। এই লাইনটা অনেক বোর্ডে এই জায়গায় থাকে। যদি এই জায়গায় বোর্ডে থাকে তাহলে আপনাদের শুধু এই চপারের লাইনটা, এই ডায়োডের লাইন থাকবে, আপনারা শুধু এই চপারের লাইনটা ডিসকানেক্ট করে দিবেন। এখান থেকে যে 12 ভোল্ট নেবেন, এই 12 ভোল্টটা এই জায়গায় দিবেন। এখান থেকে দিলে পারি আপনাদের এই চার্জারটাও কমপ্লিট হয়ে যাবে। এই লাইনটা লাগানোর পরে এই ডিভাইসের এই জায়গায় একটা মাটুল দিয়ে আপনারা ভোল্টটা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে যতক্ষণ ফ্যানটা না ঘুরবে ততক্ষণ এটা ডান দিকে ঘোরাতে থাকবেন। তো আমি এটা কিভাবে পুরোপুরি একটা সেট আপ করে আমি পরবর্তী একটা ভিডিওতে নিয়ে আসবো। এই ভিডিওতে দেখাইলাম শুধু যে এখান থেকে কিভাবে আপনারা লাইনটা টানবেন, বের করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের পুরা কানেকশন সেট আপ দেখাবো।
ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।